আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমার ভিডিওতে অ্যাজেসিন 500 ট্যাবলেট অথবা বলতে পারেন এটি একটি অ্যান্টিবায়োটিক, তা নিয়ে আজকে আমার আলোচনা করা হবে। প্রথমেই আমরা জানবো এটি একটি অ্যান্টিবায়োটিক যা আমাদের শরীরের ব্যাকটেরিয়াকে দমন করার জন্য সবসময় প্রস্তুত। সেটা হোক যে কোনো রোগ, বিশেষ করে আমাদের যখন জ্বর হয়ে থাকে, তা আমরা সকলেই জানি জ্বর হওয়ার মাধ্যমেই হলো একটি ব্যাকটেরিয়া যা আমাদের শরীরে কিছুদিন পর্যন্ত ধারণ করে থাকে। তো এর থেকে মুক্তির জন্য আমরা অ্যাজেসিন 500 ট্যাবলেটটি খেতে পারি। এর কাজ হলো আমাদের শরীরের যে ব্যাকটেরিয়াটি আছে জ্বর, তা দমন করে ফেলবে। তো আমরা সবাই জানি এটি অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকের একটি ডোজ আছে যার সেবন বিধি হলো 3 দিন, 5 দিন, 7 দিন। তো এটা নির্ভর করে আমাদের শরীরের কতটুকু সমস্যা বা রোগ কতটুকু। অনেক সময় দেখা যায় আমাদের প্রচন্ড জ্বর, প্রায় 102-3, তখন আমাদের এই ডোজটি 7 দিনের হয়ে যাবে অথবা 14 দিনেরও হতে পারে। তো আমরা প্রথমে 7 দিনের ডোজটি কমপ্লিট করব, তারপরে ভালো না হলে আমরা অ্যাজেসিন 500 অ্যান্টিবায়োটিক ডোজটি 7 দিনে নিয়ে যাব। তো যাদের জ্বর খুবই কম তারা দৈনিক একটি করে 3 দিন 3টি খেলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আর যাদের জ্বর মারাত্মক 100 ডিগ্রির উপরে চলে যাবে তারা 7 দিন ডোজটি পরিপূর্ণ করবেন, দৈনিক 2টি করে খাবেন। 7 দিনে 14টি টেবিলে প্রতি পিসের দাম 45 টাকা নিবে। অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বাজারে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এই ছিল আজকের মূলত একটি রিভিউ। আমি সুন্দরভাবে শর্টকাটে আপনাদের মাঝে বলে দিয়েছি। মাথা ব্যথা, জ্বর, শরীরের যে কোনো ব্যাকটেরিয়ার জন্য এই ওষুধ আপনারা খেতে পারবেন। আর গর্ভবতী মায়েরা কি করবেন? হ্যাঁ, গর্ভ অবস্থায় এই ওষুধ খেতে পারবেন, কিন্তু যখন বাচ্চা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ যোগ্য না। শুধুমাত্র গর্ভ অবস্থায় খেতে পারবেন, কিন্তু স্তনদানকারী অবস্থায় কখনোই এই ওষুধ সেবন করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।